তো হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? সো আশা করি মন আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলেই ভালো আছো। সো আজকে আমাদের সীতাকুণ্ডতে দ্বিতীয় দিন ছিল, আর আজকে আমরা ডিসাইড করছি সীতাকুণ্ড থেকে চলে যাব কক্সবাজারে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম করতে হবে এই হোটেল থেকে চেক আউট। তো এরপর আমরা চেক আউট করার পরে আমরা কক্সবাজারের জন্য এখান থেকে বেরিয়ে পড়বো। তো এরপর আমরা চেক আউট করে নিই এবং আমরা একটা লোকাল বাসে করে মাত্র জনপ্রতি 50 টাকা দিয়ে আমরা চলে আসি আমরা অলংকারে। তারপর আমরা সেখান থেকে সৌদিয়া বাসে করে জনপ্রতি 380 টাকা করে একেবারে ডিরেক্ট চলে যাই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে আমাদের কক্সবাজার যাওয়ার জন্য সর্বমোট খরচ হয় জনপ্রতি 420 টাকা করে। আমাদের বাসে করে যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ে। ভাই এটা দেখার পর আমার খুবই খারাপ লাগে, কারণ আমরা যখন সীতাকুণ্ডতে ছিলাম তখন ভাই এত পরিমাণ রোদ ছিল, রোদের কারণে আমরা সীতাকুণ্ড থেকে আমরা এখন কক্সবাজারে যাইতেছিলাম, আর এর মধ্যে রাস্তার মধ্যে যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখন আমার খুবই খারাপ লাগে। আর আমাদের কক্সবাজার যেতে যেতে গাইস আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায়। সেটা কি ঘটে সেটা অবশ্যই তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সীতাকুণ্ড থেকে যে কক্সবাজার আসতে এত সময় লাগে এটা ভাই আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কারণ আমার সীতাকুণ্ড থেকে কক্সবাজার আসতে প্রায় 6 ঘন্টার মতো লাগছে। 6 ঘন্টা জার্নি করে অবশ্যই আমরা গাইস কক্সবাজার আইসা পড়ছি। তো এরপর আমরা একটা সিএনজি ভাড়া করে নেই জনপ্রতি 20 টাকা করে দিয়ে আমরা চলে যাই সুগন্ধা বিচের উদ্দেশ্যে। সিএনজিতে করে আমাদের কক্সবাজার সুগন্ধা বিচে আসতে প্রায় 20 মিনিট লেগেছে। আর যারা এখানে এসেছেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন। সুগন্ধা বিচের গেটের সামনে আসলে এত সুন্দর একটা মসজিদ এখানে আছে, যারা এসেছেন তারাই এই জায়গাটা অবশ্যই চিনবেন। আমাদের এখানে আস্তে আস্তে রাত হয়ে যায়, আর আমরা যখন এখানে আসি ভাই, যখন সুগন্ধা বিচের এইখানটায় আসি আমরা বিচের এরিয়ার ভিতরে ঢুকে পড়ি, দেখি এখানে ভাই পুরা মনে হচ্ছিল যে একটা মেলা বসে গেছে। আর গাইস এই জায়গাটা হচ্ছে সুগন্ধা বিচের এরিয়া ঢোকার একটু আগে। আর আমরা এখানে ঢুকে দেখতে পারি ভাই কত সুন্দর করে এখানে আর্টিস্ট একজন ছিল, যে এখানে আর্ট করার বিনিময়ে কিছু মানে তাকে পেমেন্ট করতে হয়। যাই হোক গাইস তার আর্টগুলো অনেক সুন্দর ছিল। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে গাইস আমাদের সুগন্ধা বিচে আস্তে আস্তে একেবারে সন্ধ্যা হয়ে যায়, যার জন্য আমরা বিচের দিনের বেলার যে ভিউটা সেটা আমরা দেখতে পারি না। আমরা রাতের বেলা যখন আসি মানে সন্ধ্যার দিকে যখন আসি সেই ভিউটা গাইস অনেক সুন্দর ছিল। আর আমি ফোন দিয়ে মানে বিচের যে আলোটা সেইটা মানে ক্যাপচার করতে পারি না, বিচের ঢেউগুলো দেখাইতে পারতেছি না এর জন্য ক্লিয়ার ভাবে। তো এরপর আমরা এখানে যেই দোকানগুলো ছিল দোকানগুলো এখানে ঘুরতে আসি, আর এখানে ঘুরতে এসে দেখি গাইস এখানে অনেক আচারের দোকান, অনেক সুন্দর সুন্দর ব্যাগের দোকান, মানে অনেক সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো বিক্রি করে। তো এখান থেকে আমি কিছু আচার নিয়ে নেই, দেখতে পারতেছেন এই ভাইয়ের কাছ থেকে আমি আচার নিতেছিলাম, আর এই পাশের দোকানগুলো আর কি দেখতেছিলাম কত সুন্দর। এরপর আমি চলে আসি একটা ঝিনুকের দোকানে, আর ঝিনুকের দোকানে এসে আমি ঝিনুকের মধ্যে খোদাই করে নাম লিখে নিব। তো এর জন্য আমি 3টা ঝিনুক বেছে নিই, আর আমাদের কাছে এগুলোর পার পিস নিয়েছিল 100 টাকা করে। আর এই ঝিনুকগুলো গাইস দেখতেই পারতেছেন এই ভাইয়াটা কত সুন্দর করে এখানে নাম লিখতেছে। শুধু কিন্তু গাইস নাম লেখে না, তারা এখানে খোদাই করে, খোদাই করার পর তার উপরে এখানে রং করে, এখানে দেখতেই পারতেছেন এই যে কত সুন্দর করে এখানে তারা এই আর্টগুলো করেছে। তো এরপর আমরা আমাদের জিনিসগুলো তাদের কাছে দেই আর্ট করে দেওয়ার জন্য। তারা বলে যে ভাই 30 মিনিট ঘুরে আসেন, 30 মিনিট সময় লাগবে। তো এরপর আমরা সুগন্ধা বিচে হাঁটতে থাকি, আর সুগন্ধা বিচে সুগন্ধ নিতে নিতে একটা আজব ফলের সাথে পরিচয় হয়ে যায়, আর এই ফলটার নাম ছিল আনারকলি। তো এই আনারকলি ফলটা এই আন্টিটা আমাদেরকে কি যেন লবণ দিল, তারপর একটুখানি চিনি দিল, আর কি কি জানি দিল, দেওয়ার পর এই ফলটা আমাদেরকে দেয়। তো এই ফলটা আমাদের কাছে দাম রেখেছিল 40 টাকা। তো এই আনারকলি ফলটাতে সব রকমের মশলা মাখার পর আন্টিরা মশলাগুলো ভালো করে মাখিয়ে দেয়। তো এরপর আমাকে দেওয়ার পরে গাইজ আমি এটা টেস্ট করি, টেস্ট করার পরে গাইজ একেবারে অন্যরকম একটা টেস্ট ছিল, ইউনিক। আর টেস্টটা যাই হোক গাইজ মানে আমি বুঝতেছিলাম না এটা কীরকম টেস্ট ছিল, কিন্তু অনেক মজা লাগতেছিল খাইতে, টেস্টটা পুরাই মানে জোস ছিল। যাই হোক গাইজ তোমরা এখানে আসলে এটা অবশ্যই ট্রাই করবা। এরপর আবার আমরা সুগন্ধা বিচে সুগন্ধ নেওয়ার জন্য আবার ঘুরতে থাকি, আর ঘুরতে ঘুরতে এখানে একটা দোকানে আমাদের একটা কুড়েঘর পছন্দ হয়ে যায়। আর এই কুড়েঘরটা দেখতে পারতেছেন গাইজ কতটা কিউট, ভাই এই কুড়েঘরটা দেখে পুরাই ক্রাশ খাই গেছিলাম, যার কারণে ভাবি যে এই কুড়েঘরটা আমাদের সাথে ঢাকায় নিয়ে আসবো। তো এরপর আমরা এই কুড়েঘরটা 100 টাকা দিয়ে কিনে নেই। তো এরপর গাইজ আমরা কুড়েঘরটা নেওয়ার পর আমরা এসে পড়ি সেই ঝিনুকালা ভাইয়ের কাছে। আর ঝিনুকালা ভাইয়ের কাছে আসার পর দেখতে পারতেছেন কত সুন্দর করে গাইজ আমাদের এই ঝিনুকের ভিতরে নামগুলো খুদাই করে রেখে দিতে। সুগন্ধা বিচের অনেক তো সুগন্ধ নিলাম, তো এখন অনেক রাত হয়ে গেছে, তাই এখন আমাদের এখান থেকে চলে যাইতে হবে। আর গাইজ অনেক দুঃখিত যে আমরা রাতে আসার কারণে তোমাদেরকে সুগন্ধা বিচের আমরা ফুলফিল একটা ভালো একটা ভিডিও দেখাইতে পারলাম না, একটা সমুদ্রের একটা ভিউ দেখাইতে পারলাম না। সো যাই হোক গাইস আমরা কক্সবাজার থেকে চলে যাব। তো এর জন্য ভাবি যে আমরা ঢাকার উদ্দেশ্যে এখান থেকে কিছু শুটকি কিনে নিয়ে যাব, কারণ গাইস এখানে শুটকির দাম অনেক কম ছিল। আর এখানে ভাই আমরা পুরো শুটকির একটা মার্কেটে এসে পড়ছিলাম, যেখানে শুধু চারদিকে শুটকি আর শুটকি, মানে ঝুলানো শুটকি, এত বড় বড় শুটকি ছিল ভাই, দেখা তো পুরাই অবাক হয়ে গেছি, কারণ এত বড় বড় শুটকি আমি এর আগে জীবনেও দেখি নাই। সো যাই হোক গাইস এখন আমরা এখান থেকে শুটকি নিব, আর শুটকি নেওয়ার পর গাইস আমরা ডিরেক্ট চলে যাব বাস স্ট্যান্ডে, কারণ আমাদের আজকে রাতে এখান থেকে চলে যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। সো যাই হোক গাইস এখন
আমরা আছি কক্সবাজারের ডলফিন মোড়ে, আর ডলফিন মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে সকল ধরনের বাস চলাচল করে। আর এখন আমরা এইখানে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখন কিন্তু আমাদের ভিডিও একেবারে শেষ পর্যায়ে গাইস। তো ভিডিওটা শেষের দিকে লাস্টে একটা কথাই বলবো ভাই, দিনের বেলায় আমরা কক্সবাজারের ভিউটা পাই না, এটার জন্য একটা আফসোস থেকে যায়। কিন্তু আমরা যে রাত্রে আসছিলাম, রাত্রে আসার পর রাত্রে যে ভাই ভিউটা পাইছিলাম, রাত্রে আমরা সমুদ্রের পাড়ে যে দাঁড়াইছিলাম, পা ভিজাইতেছিলাম সমুদ্রের পাড়ে, এইটা ভাই অনেকটা মানে অন্যরকম একটা অনুভূতি হয়েছিল। যাই হোক গাইস, তোমরা যারা কক্সবাজার আসবা, কারা কারা আসছো বা কে কে আসবা, অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই ছিল। যারা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো টাটা।